আসসালামু আলাইকুম। বর্ষার ভারী বৃষ্টিপাতের কারণে আমাদের গোয়াল ঘরের বা ঘরের দেয়ালের নিচের মাটি ধুয়ে গেছে। মাটি সরে যাওয়ার কারণে দেয়ালটি এখন বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এর ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই সমস্যার সাময়িক ও স্থায়ী সমাধান করা যায়। মাটি ধসে যাওয়া ঠেকাতে এবং ওয়ালের ভিত্তি মজবুত করতে আমরা কি কি পদক্ষেপ নিচ্ছি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আপনার বাড়িতেও এমন সমস্যা হয়ে থাকে তবে আশা করি এই ভিডিওটি আপনার উপকারে আসবে। প্রায় কয়েকদিন যাবত অনবরত বৃষ্টি হচ্ছে, যেহেতু আমাদের গরুর ঘরটা উঁচুতে মানে ঢালু এবং উপর থেকে পানি নিচে গড়িয়ে পড়ে, তার জন্যই মূল সমস্যা। এইখানে দুইটা আমের গাছ ছিল, আমের গাছ দুটো তোলার পর থেকে মাটিগুলো নরম হয়ে যায় এবং আগলা হওয়ার পর থেকেই বৃষ্টির পানিতে সেগুলো ধুয়ে যেতে থাকে। সময়ের অভাবে এগুলো মেরামত করতে সমস্যা হচ্ছিল। অনেক দিন হয় ভাবছিলাম যে এগুলো একটু ঠিক করা দরকার, কিন্তু সময়ের জন্য হচ্ছিল না। এই মাত্র গরুগুলো গোসল ও খাবার খাওয়ার পর ভাবলাম এই কাজটা আগে করি। বৃষ্টিতে ধুয়ে যাওয়া মাটিগুলো আবার কেটে ওয়ালের নিচ দিয়ে ভালো করে বেঁধে দিলাম। ধসে যাওয়ার সম্ভাবনা যেন কম থাকে সেজন্য যে কাজটি করলাম, মাটিগুলো ভালো করে কোদাল দিয়ে দুরমুস করে নিলাম। মাটিগুলো বেঁধে দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন নিচে যেন কোনো প্লাস্টিক জাতীয় কোনো দ্রব্য না থাকে। সেখানে যদি কোনো প্লাস্টিক জাতীয় দ্রব্য থাকে তাহলে সেখানে মাটি আটকাবে না। সামান্য বৃষ্টিতে সেখানকার মাটিগুলো ধুয়ে যেতে পারে। যেহেতু এখন প্রতিদিন প্রায় বৃষ্টি হচ্ছে, গরুর ঘরের আশেপাশে যদি নিচু বা ঢাল গড়ানো হয় তাহলে সেখানে ঘাস বা বস্তা দিয়ে রাখতে পারেন। সেগুলো মাটি ধসে পড়া 90% পর্যন্ত রোধ করবে। আমার এই ছোট ছোট এই কাজগুলো কোনো একদিন ভালো কিছু উপহার দিবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।